আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ধাবা ডাল অথবা তড়কা ডাল। এই ডালটা গরম ভাতের সাথে, পরোটা, রুটি যে কোনোর সাথে আপনারা সার্ভ করতে পারেন। কিন্তু আমাদের দেশের চেয়ে এটা ইন্ডিয়ায় অনেকটা বেশি ফেমাস, তো খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে আসি ডালটা আমি কিভাবে ফ্রাই করলাম। তড়কা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ মুগ ডাল। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। তার ভিতরে আমি ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই কম রেখে ভাজবো। তো ভাজা হয়ে গেছে। এখানে একটি বাটিতে পানি দিয়েছি, তো পানির ভিতরে আমি ডালগুলো ছেড়ে দিলাম। তো এইভাবে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে একটি প্রেসার কুকারে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টা এলাচি, আপনি চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন। তো দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আমার স্বাদ মতো কাঁচামরিচ। আপনি ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কিউব করে কাটা। এখানে আপনি টমেটোর পিউরিও ইউজ করতে পারেন। তো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি আগে যে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা ভালোভাবে ধুয়ে তো নিলাম। তো যে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে ডালটা ভিজে। একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তো ডালগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব আমি পানিটা একটু বুঝে দিবেন যাতে বেশি না হয়। এখন দিয়ে দিলাম আমি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস, লবণটা স্বাদমতো দিয়ে আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন বেশি ঘনও না পাতলাও না, এরকম হবে সেদ্ধ। তো এখানে একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন আস্ত জিরা, আর দিয়ে দিয়েছি 2টা মরিচ, শুকনো মরিচ। তো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে তো আমি ফোড়নটা তুলে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম। এই ডালের বিশেষত্ব এটাই যে ঘি অবশ্যই দেবেন, তিল দিলে হবে না কিন্তু। তো আপনারা গরম ভাত, পরোটা, রুটি বা নান রুটি যার সাথেই খাবেন অসাধারণ লাগবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।